প্রিয় দর্শক বন্ধুদের আজকে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করে দেখাবো। ছুটির দিনে আমাদের সবার বাড়িতে এই রান্নাটি হয়। কিছু টিপস ফলো করলে এই সাধারণ মুরগি রান্না কি করে অসাধারণ স্বাদের হয় সেটি দেখাবো আজকের ভিডিওতে। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এটি করা যাবে, এক্সট্রা কোনো মশলা এতে লাগবে না। রান্না করার সময় কিছু নিয়ম মেনে রান্নাটি করলে সাধারণ এই আলু মুরগির ঝোলও অসাধারণ হবে। কড়াইতে পৌনে 1 কাপ সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়েছি হাফ চামচ জিরা, অল্প একটু হলুদ গুঁড়ো ও সামান্য একটু লবণ। এরপরে এতে আগে থেকে সেদ্ধ করে রাখা বড় দুটো আলু, যা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, এবং 8-10টি ছোট সাইজের পেঁয়াজ ও একটি বড় রসুন কোয়া এর মধ্যে দিয়ে মোটামুটি একটু লালচে করে ভেজে তুলে নেব। আমি সম্পূর্ণ রান্নাটি সর্ষের তেলেই করছি। আপনারা চাইলে সর্ষের তেল ও সয়াবিন তেল মিশিয়েও করতে পারেন, তবে রান্নাটি সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে করলে খেতে অসাধারণ হয়। সেদ্ধ করা আলু, পেঁয়াজ ও রসুন কোয়া মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে অন্য একটি বাটিতে রেখে দিচ্ছি। এবারে ফোড়নের জন্য কিছু গরম মশলা দিয়ে দেব, দেখে নিন। নিয়েছি ছোট 5 টুকরো দারুচিনি, 5টি ছোট এলাচ, একটি বড় এলাচ, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, 6-7টি লবঙ্গ ও 3টি তেজপাতা ছোট করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নের সুন্দর সুগন্ধ বের হয়ে আসলে এর মধ্যে রাফলি চপ করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখব। পেঁয়াজগুলো মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। আমি যেহেতু একটা মুরগি দিয়ে রান্নাটি করছি, তাই এই পরিমাণ মশলাই ব্যবহার করছি। আদা রসুন দিয়ে দেবার পর খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম লো আঁচে কষিয়ে নেব। মুরগিটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, যেন একটুও জল না থাকে, এভাবে আগে থেকে ধুয়ে তুলে রেখেছি। 1 কেজি ওজনের মুরগি কেটে বেছে ধুয়ে নেওয়ার পর প্রায় 800 গ্রামের মতো হয়েছে। আদা রসুন পেঁয়াজ ও গরম মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবারে মুরগির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করব না। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই থাকবে। আমি খুব বেশি তাপমাত্রা বাড়িয়ে রান্নাটা করব না। নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম লো আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। রেসিপিটি ভালো লাগলে আত্মীয় বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। প্রায় 4 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওলট পালট করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝাল যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী ব্যবহার করবে। মরিচের গুঁড়োটাকে দিয়ে মুরগিটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই থাকবে। হলুদ ও মরিচের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মুরগিটাকে ওলট পালট করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোতে আমি কোনো জল ব্যবহার করব না। চুলার আঁচটা লোতেই থাকবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটার বিশেষত্ব হলো একটা একটা করে মশলা দেব, তারপর মাংসটাকে কষিয়ে নেব। এভাবে একটা একটা করে মশলা আলাদা করে দিয়ে কষিয়ে নিলে মাংসটা স্বাদে গন্ধে অতুলনীয় হয়। প্রতিটা মশলার ফ্লেভার আলাদা করে বোঝা যায়। কষানোটা খুব সুন্দর হয় এবং মাংসটা খেতে সেই রকম সুস্বাদু হয়।
সমস্ত মশলা দিয়ে দেবার পর এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। অবশ্য লবণ যে যেরকম পছন্দ করো সে অনুযায়ী ব্যবহার করবে। আমি 800 গ্রাম মুরগি, 2টো বড় আলু, পেঁয়াজ ও ঝোলের জন্য 2 চা চামচ লবণ ব্যবহার করছি। মুরগিটা কি সুন্দর কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তেল উপরে ভেসে উঠেছে। আমি আরও কিছু সময় কষিয়ে নেব। চাইলে এই রান্নাটা ঝোল ছাড়া কষা কষা করে নামিয়ে নিতে পারো। তবে আমার পরিবারের সদস্যরা যেহেতু একটু ঝোল তরকারি খেতে পছন্দ করে, তাই আমি একটু ঝোল রাখবো। ঝোলের জন্য অবশ্য করে গরম জল ব্যবহার করতে হবে, তাই অন্য চুলায় গরম জল বসিয়ে রাখবে। রান্নাটা সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে করতে হবে। এই রান্নাটার বিশেষত্ব হলো কষানো। মাংসটা আস্তে আস্তে করে খুব সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই এই রান্নাটা খেতে দুর্দান্ত হবে। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি সম্পূর্ণ কষানোতে কোনো জল ব্যবহার করিনি। এবারে ভেজে রাখা আলু, পেঁয়াজ ও রসুন কোয়া দিয়ে দিচ্ছি এবং এগুলোকে মাংসর সাথে ওলটপালট করে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মাংসটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভালো করে কষানো হয়ে গেলে এতে ঝোলের জন্য আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মাংসটা মোটামুটি 90% সেদ্ধ হয়ে গিয়েছে, বাকি 10% সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ফুটন্ত গরম জল দেব। আমি 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। কষানোতে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, প্রায় 3-4টির মতো। ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা সুন্দর কষানো হয়ে গিয়েছে, দেখো তেলটা উপরে ভেসে উঠেছে। এবারে ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল দিয়ে দিলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগবে। রান্নাটা প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এতে রান্নার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। এখন আমি গোটা গরম মশলাগুলো কিছুটা তুলে নিচ্ছি। এগুলো প্লেটে পড়লে বা মুখে পড়লে খেতে ভালো লাগবে না, তাই গোটা গরম মশলাগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এ পর্যায়ে আরও কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ঢাকনা দিয়ে ঢেকে একেবারে মৃদু আঁচে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু দিয়ে মুরগির ঝোল। এটা গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে তো দারুণ লাগবেই, রুটি বা পরোটার সাথেও খেতে অসাধারণ হয়। আমি এই রান্নায় কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণে গোটা গরম মশলা ব্যবহার করেছি। আমি চালের রুটির সাথে পরিবেশন করে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি বন্ধুদের কাছে ভালো লেগেছে। কথা হবে পরবর্তীতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।